আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আজকে জলপাইয়ের রেসিপি নিয়ে চলে আসলাম। জলপাইগুলো ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিয়েছি জলপাইগুলো। ওর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। চুলাটা দেখিয়ে দিলাম। আমার প্রতিটা রান্নায় আমি চুলায় করি। ঢাকন দিয়ে ঢাপিয়ে দেব জলপাইটা সেদ্ধ হওয়ার জন্য। আমার জলপাইটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। জলপাইটা এখন বাটিতে করে তুলে নিব। গ্লাস দিয়ে জলপাইটাকে আমি এখন ভেঙে নিব। জলপাইটা ভাঙানো হয়ে গেছে। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেল। ওর মধ্যে আমি পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, একটা পেঁয়াজ। শুকনা গচুম ভেজে গুঁড়ো করে নিয়েছি আমি, ওইগুলো এখন দিয়ে দিলাম। ছলে দিয়ে এটাকে আমি নাড়বো। জলপাইটা দিয়ে দিলাম। এটাকে এখন সুন্দর করে মিক্স করে নিব। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিক্স করে নিব। শুকনা কচুম একটু আর দিয়ে দিলাম ঝাল ঝাল করার জন্য। আমি বাটিতে করে চিনি গুলিয়ে রেখেছিলাম, সেগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম মিষ্টির জন্য। ছড়ি দিয়ে ভালো করে এটাকে এখন মিক্স করে নিতে হবে। আমার আচারটা প্রায় হয়ে আসলো। আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম। কি সুন্দর তেল ছেড়ে দিয়েছি, প্রায় আমার হয়ে আসলো। ছড়ি দিয়ে ভালো করে এটাকে এখন মিক্স করে নিতে হবে। আচারটা আমার প্রায় হয়ে আসলো। আমি শেষের দিকে গরম মশলা আর চিনি অ্যাড করে দিলাম। আমি এখানে শুকনা চিনি দিয়েছি। আমার আচারটা প্রায় হয়ে গেল। আপনারা বাড়িতে এরকম ট্রাই করে দেখবেন জলপাইয়ের আচার। খুব সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। টক ঝাল মিষ্টির জলপাইয়ের আচারের রেসিপি দারুণ লাগবে খেতে। দুর্দান্ত একটা রেসিপি। আজকের ভিডিও এখান থেকেই শেষ।